রাজধানীর মিরপুরের পল্লবীতে ৭ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ফরেনসিক রিপোর্ট পাওয়া গেছে। এতে মৃত্যুর আগে তাকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। রোববার ফরেনসিক রিপোর্ট বিশ্লেষণ ও পর্যালোচনার পর এ তথ্য জানা গেছে। এর আগে শনিবার শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় তদন্তকারী কর্মকর্তার কাছে ডিএনএ রিপোর্ট হস্তান্তর করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী শিশু রামিসাকে হত্যার পূর্বে জোরপূর্বক ধর্ষণ করা হয়, পরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর আলামত আড়াল করতে ছোট শিশুটির শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করা হয়। এদিকে আজ হত্যার প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। মামলার বাদী রামিসার বাবা আব্দুল হান্নান বলেন, আমি চাই এ হত্যার সুষ্ঠু বিচার হোক, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন মর্মান্তিক ঘটনার শিকার না হতে হয়।